মাওলারে ডাক দে, মাওলায় আর কত ঘুরান ঘুরাইবে, মাওলার আর ঘুরান সহ্য হবে না। হুজুর আমি পাগলারে ভাবু কোথায়? কত ওই জঙ্গলে যাইয়া ডাক দে, পাগলা কইয়া ডাক দিবি, যাইয়া জঙ্গল ডাক দে পাগলা, এ পাগলা কেন ডাকো? কাল আমার হুজুরে ডাকছে, বলে চক্ষু বন্ধ কর, একটা মিনিটের ভিতরে এসে হাজির হইয়া গেছে। হুজুর আসছে, হুজুর আপনি আমারে ডাকছেন কেন? কালে পাগলার আমি বহুত ঘুরান ঘুরাইছি, রাখাল্লা মূর্খ মানুষ, পরে আমি বহু ঘুরান ঘুরাইছি। এখন আমার আল্লাহ আমার কথা একা শোনে বা নাই শোনে, এই জন্য দুইজনে দোয়া করবো মাওলা যেন আরে কবুল করিয়া নাই। এ পাগলা তুই চক্ষু বন্ধ কর, চক্ষু বন্ধ কর, চক্ষু বন্ধ করিয়া ডাক দেয়, মালিক দরজা খুলিয়া দাও, দরজা খুলিয়া দাও, দরজা খুলিয়া দাও। এ পাগলা কোথায়? কলে আমি প্রথম আসমানে। এ পাগলা কোথায়? কলে আমি দ্বিতীয় আসমানে। পাগলারা বলে আল্লাহর ওলির একা হবে না, মাওলা দরজা খুলিয়া দাও। নারায়ে তাকবীর। এই মজলিসে তোমার রেজাউল করিমের আল্লাহ দোয়া হাজির হয়ে গেছে, ফয়জল করিমের দোয়া হাজির হয়ে গেছে, আমার বাজান কালো মানিকের দোয়া এই মজলিসে হাজির হয়ে গেছে। আজকে একটা লোক খালিয়াতে বাবা বাড়ি যাবে না। আল্লাহ সবার বাসা বাড়িতে আমার মাওলারে নিয়েই যাওয়া লাগবে। আল্লাহ পাগলায় ডাক দিয়া বলে মালিক হবে না, দরজা খুলিয়া দাও। এ পাগলা কোথায়? করে আমি চতুর্থ আসমানে হাজির হইয়া গেছি, মাবুদ হবে না, দরজা খোলো। এখন আর পাগলায় কথা বলে না, মাওলার সাথে মিল্লা গেছে। জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আজ হে মাই তুঝে দেখা করো। এ মজলিসের বাবারা, মাঠের মানুষ একেবারে শেষ পর্যন্ত বাজান তোমরা কারে চাও? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم স্বেচ্ছাসেবকরা বাইরে থাকবেন। এই পাশে কথা, এই পাশে কথা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই পড়েন না আল্লাহুম্মা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। সাদাকাল্লাহু আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল কারীম। তাওয়াবটি শিখ ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসী উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামা কেরাম, মুরব্বি নিজাম, যুবক ভাইয়েরা, আনাসে কানাসে বসা আছেন আমার মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফিতনা ফাসাদের জবান আল্লাহ পাকের কালাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মজলিসে, উলামা কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিন আল্লাহ ওয়ালাদেরকে সাথে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আশা এবং বসার মতো তৌফিক দান করলেন। এই জন্য সবাই শুকরাতান একবার বলুন আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক ওয়াদা করেছেন, বান্দা যদি নিয়ামতের শুকর আদায় করে আমি বান্দা নিয়ামত বেশি বেশি বাড়াই দেব। আওয়াজ হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে তার আমলনামায় 70 নেক জমা হয়। আমার শায়েখ ও মুর্শিদ রাহবারি কামেল জবানার সর্বশ্রেষ্ঠ অলিকুলি শিরোমণি মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চরমনায় জমিনে শোয়া আছেন। তিনি বলতো, বাজান যারা ওয়াজ মাহফিলে আসবে তাদের আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হবে। কত নেক? আওয়াজ জোরে দিবেন না, আরো জোরে দেন। নেক দেখছেন তাই ডাক দিলেন কেন? বলেন ওয়াজ একটু শুনলেন কি? খালি সুর বলেন। বিশ্বাস কি নেক দেখছেন তা চিল্লেন দিলেন কেন? বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহু দূর। যারা এখানে আসছেন প্রত্যেকের আমল নামায় কম পক্ষে 50 লক্ষ নেকি জমা হয়েছে। আর যারা আসতে পারে নাই তারা পাইছে কত? হ্যাঁ, কি পাইছে? যারা দোকানদারি করে তাদের ব্যবসার আশা আছে, যারা করে না তাদের কোনো। যারা মাহফিলে বসছে তাদের আমল নামায় 50 লক্ষ নেক। যারা বসতে পারে নাই জিরো। বলেন তারা কি জিরো? তাদের আমল নামায় কিছুই নেই। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামদের উদ্দেশ্যে বলছে, সাহাবা কেরামেরা শোনো, আমার সাথে আল্লাহ পাকের সাথে আজকে মেরাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এক রাত্রে 27 বছর। এক রাত্রে কি 27 বছর। আবু জাহেল দাঁড়াই দিয়ে টিস্কেরি করে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ। দাঁড়াই গেছে, তারাই বলে, আল্লাহ রসুল আপনি যা বলছেন এইটাই ঠিক। বলে না? বলেন ঠিক। যেটা বলছেন আল্লাহ রসুল মিথ্যা বলতে পারে? এইটাই ঠিক। আল্লাহ রসুল বলে, হে সাহাবা কেরাম, আবু বকর তুমি তো জিজ্ঞাসা করলা না হুজুর আপনি কিতে গেলেন, কে নিল, কোথায় গেলেন, কোথায় বসে আপনি জান্নাত দেখলেন, বেহেশত দেখলেন, আপনি তো জিজ্ঞাসা করলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, শোনো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে আমি কোনোদিন মিথ্যা বলতে শুনিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে যখন বাইতুল মুকাদ্দাস গেছেন, বাইতুল মুকাদ্দাসে যাইয়া আপনার ইশারে নামাজে আযান হয়ে গেছে। কি আযান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, এই বাইতুল মুকাদ্দাসে এখন নামাজে ইমামতি করবে কে?
এখানে নামাজ পড়ে কারা? তাহলে এখানে নামাজ পড়ে সব ফেরেশতারা। ফেরেশতারা একটা জামাতে ধরেন 1 কোটি। সুবহানাল্লাহ তো বলেন না, ন্যাক হবে কেমন? একটা কথা আগে ভাববে চিন্তা নেন, যারা বসছেন সব জান্নাতের মানুষ। খুশি না বেজার? জান্নাতের মানুষ। এটা এখন রোড না, এটা কি রোড? এখন কিন্তু জান্নাতের বাগান। জান্নাতের বাগান হইল কেমন? এটা তো একটা রোড। কি এটা? কি জান্নাতের বাগান হইল কেমন? না, ভালো বুঝতে হইবে। যেমন সোনার মদিনা, সোনার মদিনা। এবং আপনাদের এখানে তাওয়া পট্টি বলা হয়, সিড ব্যবসায়ী। এখন বোঝা গেল এখানে এই সিডের ব্যবসায়ীর দোকানই বেশি। কথা বলেন না কেন? এই জন্য হইছে আপনার তাওয়া পট্টি সিড ব্যবসায়ী কেন্দ্র নাকি কন? আমাদের দেশে গ্রামে বেগুন দিলে কয় বেগুন ক্ষেত, কলা লাগাইলে বলে কলা বাগান, মরিচ দিলে বলে মরিচের ক্ষেত। কথা বোঝেন না? বোঝেন না? ধান দিলে বলে ধানের ক্ষেত। কি কথা ঠিক না? মদিনা সোনার মদিনা। সোনার মদিনা হইল কেন? ওরা সোনা না, যিনি শুয়ে আছেন তিনি হইল সোনার মানুষ। না, ঠিক পায় না। বেলা শুয়ে আছে কে? জনাবে রাসূলুল্লাহ। সে মদিনায় শোয়ার কারণে মদিনার দাম বেড়ে গেছে। মদিনার দাম কি? কাজী আমার আওয়াজ আপনারা বোঝার চেষ্টা করেন। এই পট্টিতে যারা বসছে এটা কিন্তু একটা রোড। আপনারা যারা আসছেন আপনারা হইলেন জান্নাতের মানুষ, যার ফলে হয়েছে জান্নাতের বাগান। কি কথা বোঝেন নাই? কে বলছে আপনার জাহান্নামে? আমরা কি কোন বেহেশতি? বলেন নারায়ে তাকবীর। আমরা সব বেহেশতের মানুষ। একটা গুনাহ পর্যন্ত কেউ আমলনামায় নাই। তা আমি বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন ওই মসজিদে। আজকে যে নামাজ পড়বে যেই ফেরেশতারা, কিয়ামতের আগ পর্যন্ত আর তারা আর ভাগে হইবে না। একক। আল্লাহ রাসূল ব্যাখ্যা দিতে আছে। তখন আবু জাহেলের গোষ্ঠী ডাক দিয়া কে, আয় আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, গপ্পটপ তো কম মারলা না। বাইতুল মুকাদ্দাস গেছো, জান্নাত দেখছো, দুজক দেখছো, তা বলো বাইতুল মুকাদ্দাসের মসজিদে জালনা কয়টা আর কভার কয়টা? কি জালনা কভার বল? এদিক যা, জালনা কভার কি রসুল বলছে? আল্লাহ রসুল চুপচাপ, কথাই বলে না। আল্লাহ পাক জানাই হে জিবরাইল, আপনি তাড়াতাড়ি দৌড় দেন, যাই আল্লাহ আমার হাবিবের কাছে বাইতুল মুকাদ্দাসের ছবিটা ধরেন। এই ছবি এক ঘুরাইবেন আর আমার রসুল বলবে কয়টা জালনা আর কয়টা কভার। আল্লাহ রসুল খালি বলতে আছে আর কাফেররা শোনে। শুনিয়া আবু জাহেল ছাড়া যত ছিল কাফের সব মুসলমান হয়ে গেছে। এই জন্য মাহফিলে কিন্তু বসা হইলে আদব। বসা কি? বসা হইলে আদব। দেখেন না আপনারা যারা চরমনাই গেছেন, বাংলাদেশে বহু দরবার আছে, যারা চরমনাই গেছেন, চরমনাই কত লোক হেদায়েত হয় কেন জানেন? অর্থাৎ আল্লাহর ওলি যখন বয়ান করে তখন পাখি ওড়ে না। ঠিক করে না কিনা? পাখি ওড়ে। অর্থাৎ বয়খান থেকে বলে, এখানে ঢোকে, লগে লগে মানুষের হেদায়েত হয়ে জীবনের মোড় ঘুরিয়ে যায়। কি কথা বলেন ঠিক কিনা? জীবনের মোড় ঘুরিয়ে যায়। কোন সারা শব্দ কি আছে? বয়ান চলতে আছে, এক ধ্যানে আল্লাহর পৃথিবীর বয়ান শূন্য, মানুষ কানতে কানতে বেহাল হয়ে যায়। জীবনে কি করলাম?
কিসের জন্য আসলাম। কাজী বাবারে বসা হইল সবচেয়ে বড় আদব, এই জন্য বসার জায়গা দিতে পারে নাই, দুঃখিত। তবে কথা বললেন না, যে যেখানে আছেন শুনতে থাকেন। হেদায়েত দেবার মালিক হইল আল্লাহ। হেদায়েত দেবার মালিক কে? না কোনো বক্তা, কোনো পীর। হেদায়েতের মালিক হইল আল্লাহ। ওইটা সাবরিও বলে গেছে। আল্লাহ রসুলের কত মাজা দেখাইছে। কি আবু জাহেল হেদায়েত হইছে? কেন? ওর নসিবে হেদায়েত নাই। ফালা মুদিল্লাহু ওয়া মাইয়ুদিল্লাহু ফালা হাদিয়া লাহু। হেদায়েত মাওলার কাছে চাওয়া লাগবে। দেখেন না, আপনার ঢাকার মানুষ লক্ষ লক্ষ টাকার ভাড়া করিয়া যায়, আপনার লঞ্চ নিয়ে 3 দিন 4 দিন বাঁধে রাখেন, তারপর হেদায়েত চাইতে গেছেন, আল্লাহ পাক অনেকের হেদায়েত দিয়ে দিয়েছে। আর যদি না যাইতেন, হেদায়েত নসিব হইতেন। কি কথা ঠিক না? কাজী হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক হইল আল্লাহ। সবাই একটা জোরে ডাক দেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হেদায়েত কোন বান্দার হাতে না, কার হাতে? আল্লাহ। কাজে আমি কোনো অজিন না, কোনো বক্তা না, ইলম কালাম বলতে কিছুই নেই। আমার বাজান কালো মানিক চরমনায় জমিনে শুয়ে রয়েছেন। আল্লাহর কুতুব একটাই কথা বলতো, বাবা আমি কোনো অজিন না, কোনো বক্তা না, আমার ভিতরে ইলম কালাম বলতে কিছুই নেই। আমি ধর্ম সম্পর্কে আপনাদের একটু বুঝ দেওয়ার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি একটু বুঝ দেওয়ার চেষ্টা করবো। ওয়াজ তো সাবরিয়ে করিয়ে গেছে, তুফান মারা ওয়াজ, আর তো ওয়াজ লাগেই না। কি লাগে? আর ওয়াজ লাগে না। অস্ত হইলে আমল করা, একটু করে আমল করলেই তো হয়ে গেল, নাকি করে? দিলটা একটু ঘুরিয়ে দিলেই হয়ে গেল। যা জীবনে আর গুনাহ করবো না, গুনাহের কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না। বড় পীর আব্দুল কাদের জিল্লী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে আছে। এ বাবা এদিকে চাইেন, কষ্ট কেউ রইলে মাশাআল্লাহ উঠে যাবেন। বড় পীর আব্দুল কাদের জিল্লী রহমাত ওয়াজ করতে আছে। এক বুড়া ওয়াজ শুনিয়ে রওনা করছে। তখন প্রতিমধ্যে জিজ্ঞাসা করে যে, বুড়া যান কেন? আমরা তো সবে মাত্র আসলাম, সবে মাত্র আসলাম, আপনি যান কেন? বলে ওয়াজ হয়ে গেছে। বলে কেমন ওয়াজ? সবে মাত্র শুরু। বলে না, হুজুর উঠেই বলছে নেকের কাজ ছাড়বা না, গুনাহের কাজ করবা না। কি কথা বলেন সবাই? নেকের কাজ বলেন ছাড়বো না, গুনাহের কাজ করবো। আচ্ছা, আমরা গুনাহ করি বিধেই তো নামাজ পড়ি। কি কথা বলেন না কেন? গুনাহ করি বিধেই তো আমরা এই হজের মাহফিলে আসছি। কি আমাদের গুনাহ নাই? কাজী এখন মাহফিলে প্যান্ডেলের ভিতরে যারা ঢুকছে আল্লাহর ফজলে, একটা গুনাহও তার আমল নামায় নাই। হুজুর তা বললেন কেমনে? বেহেশতের মধ্যে আবু জাহেল, উতবা, সায়বা, আবু লাহাব, কারুন, সাদ্দাদ, নমরুদ, ফেরাউন এরা কি বেহেশতে ঢুকতে পারবে? বেহেশতের বেরানো, বেহেশতের এটা তো জান্নাতের বাগান। এখানে যারা ঢুকছে সব জান্নাতের মানুষ। কাজী এদের আমল নামে কোনো গুনাহ নাই। আবার জোরে ডাক দেন, আল্লাহু আকবার। বাবারে হেদায়েতের মালিক কে? জোরে কোন? কোন রসুল এসে হেদায়েত দিতে পারে নাই। আল্লাহ রসুল 13 বছর পর্যন্ত মক্কাবাসীকে বুঝাইছে যে আমি রসুল, কিন্তু কি বুঝছে? বুঝে নাই। আল্লাহ রসুল রাস্তা দিয়ে চলছে, পাহাড় দিয়ে চলছে। যারা মক্কা মদিনায় গেছেন হাজী সাহেবেরা, মক্কা মদিনায় তো পাহাড়ই বেশি। কি কথা কন ঠিক কিনা? পাহাড় দিয়ে চলছে। আল্লাহ এক ইহুদি ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহর ফলা মুহাম্মদ, এই যে পাহাড়ে গাছ আছে এবং পাহাড়, এই পাহাড়ে কি তোমার নবী মানে? আল্লাহ রসুল বলে, হ্যাঁ পাহাড়ও আমার নবী মানে। যদি মানে তবে পাহাড়ে তুমি ইশারা দাও, তোমার কাছে আসে, আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল ডাক দিয়ে, কে পাহাড় এদিকে আয়। যেই ডাক দেশের সঙ্গে সঙ্গে পাহাড় রসুলের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব ফরমান,
এখন তুমি তওবা করো, বলে রাখো, তওবা করো পরে, যেখানে পাহাড় সেখানে যদি চলে যায় তাই তওবা করো। আল্লাহ রসুল বলে পাহাড় চলিয়ে যাও যেখানে ছিলা। যখন চলিয়ে গেছে তখন ইহুদি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আসলে আপনি সত্য নবী, আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া। আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ। বাজান বসেন বসেন, মাহফিল আগামীকাল আর থাকবে না, মাহফিল আগামীকাল থাকবে না, একটা জান্নাতের বাগানে বসেন। আল্লাহ পাক বসার তৌফিক দান করুন। এক ইহুদি আল্লাহ রসুলের দাওয়াত দিছে, ও আব্দুল্লাহ বলা মোহাম্মদ তোমাকে দাওয়াত। আসলে ইহুদির দিল ভালো না, ইহুদির খাসাত হইল সে রসুলিরে অপমান করবে। আল্লাহ রসুল বলে আমি দাওয়াত বসলাম, আলহামদুলিল্লাহ। দাওয়াত দিলে কি কয়? আলহামদুলিল্লাহ। কি বলে? না জামুয়ান কি বলবেন বলেন? আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ কবুল করে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যাব। আল্লাহ রাসূল ইহুদির বাড়ি যেই ডাক দিয়েছে, এই ইহুদি, আমি কিন্তু তোমার বাড়িতে আসছি। ইহুদির দিল ভালো না, সে একটা কুকুর পালছে, কুকুর দিয়ে আল্লাহ রসুলের কামড়াইবে, অর্থাৎ অপমান করবে। এই কুকুরে লালন পালন করিয়া রাখছে। আল্লাহ রসুল যাওয়ার সাথে সাথে ইহুদিকে দাঁড়াও, কুকুরকে যাই বলে কুকুর, ওই মেহমান আসছে, মেহমানকে কামড়াইয়ে দুই টুকরো করিয়ে ফেলাবি। তা কুকুর দেশে দেখবেন, কুকুর কিন্তু মানুষ দেখলে ঘেউ ঘেউ করিয়ে দৌড় দেয়। আল্লাহ রসুলের দিকে দৌড়তেছে, যাইয়েই আল্লাহ রসুলের চেহারার দিকে চাইছে, চাইয়েই পিছনের দিকে দৌড়তেছে। ইহুদি ডাক দিয়ে বলে, এই কুকুর, তোরে কামড়াও না? তখন কুকুর ডাক দিয়ে বলে, আরে খবিস, এসের হইলে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আর একবার বলো তোরে দুই টুকরো করে ফেলাম। ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিনতে পারি নাই, আমার কুকুর চেনছে, আপনি আমার কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়েছেন। এই ছিল রসুলের চরিত্র। কি কথা বলেন? আর আমাদের চরিত্র ভালো না, লেনদেন ভালো না, কথাবার্তা ভালো না। নামাজ পড়ি, একজনের যায় নামাজ, আর একজনের নামাজ পড়তে পারে না, তা ঘেউ ঘেউ করে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে দেখবেন যায় নামাজ লাইছে থইছে, ওই জায়গার মাঝে কেউ দাঁড়াইতেই পারবে না। আপনাকে ঢাকা ঢোকা মনে হয় নাই, তা কথা বলেন না, কা আছে? তা হইল কেমন? তাহলে মুসলমান হইল কেমন? দেখেন দিল্লির মসজিদের ইমাম সাহেব সবসময় যেন রুমাল মাথায় দিয়া, দিল্লি মসজিদের খতিব বড় এই ইমাম সাহেবেরা শুনলেন, রুমাল মুড়া দিয়া মসজিদে ঢোকে, খুতবা দিয়ে আবার রুমাল মুড়া দিয়ে বাহির হয়ে যায়। তখন মুসল্লিরা বলে, একটু হুজুরের দেখমু, চেহারা দেখমু, আমরা দেখতে পারি না, হুজুর এইভাবে করে কেন? তার সেক্রেটারি সভাপতি জিজ্ঞাসা করে, হুজুর সমস্ত মুসল্লিরাই কিন্তু দুঃখ প্রকাশ করে, আপনি সবাই চেহারা দেখান না কেন? বলে, সভাপতি সাহেব চেহারা দেখাই না কেন, এই মসজিদে কোনো মানুষ নাই। কি কথা বলে না? কথা বলে না, কি নাই? মানুষ নাই এই মসজিদে, সব সুগর কুচ্চা গাদা। এই জন্য এখন সামনে, এই পশুর সামনে আমি চেহারা দেখাই না। তখন বলে, হুজুর আপনি কি কইছেন? আপনি বললেন এত বড় কথা, কথা সভাপতি সাহেব, হুজুরের রুমালটা সভাপতির মাথায় এইভাবে ধরছে, ধরার সাথে সাথে একটা শিখ দিয়ে দিয়েছে। তো কি সভাপতি সাহেব কি দেখলেন? বলে, আপনি যা বলছেন তাই ঠিক, এই মসজিদে কোনো মানুষ নেই, মসজিদে সবাই বানর আর শুয়ার আর কুত্তা। তা কেমন আপনার ঢাকা মানুষ শোনেন ভালো করিয়া, বানরের খাসলাত কেমন দেখবেন? মসজিদে আয় পিছনে যায় সামনে, কথা কয় না কান কান, এরকম আপনার এলাকায় যায় না? যায় না। এটা বানরের খাসলাত, লাফাইবে খালি, কথা বলে না, বলেন এটা কি? ওই লাফাইবে, আইসে একখানে যায় আর একখানে। কি শুয়ারের খাসলাত? হিংসা। একজন আর যায় না, আর একজন দাঁড়াইতে পারে না,
বেদ্যপ চেনো এটা কার যায় নামাজ কি কাজী আসলে আমরা মুসল্লি হয়েছি নামাজ পড়ি রেগুলার মুসলমান হইতে পারি রে এই মুসলমান হওয়ার জন্যই কিন্তু ওয়াজ নসিহত মুসলমান হওয়ার জন্য কি এই ওয়াজ নসিহত এই শুনতে হবে আর মানতে হইবে শোনাও লাগবে মানাও লাগবে শুনতে হবে মানতে হবে এখন শোনার দাম বেশি না মানার দাম বেশি কথা বলেন আমার শায়েখ ও মুর্শিদে কুতুবুল আলম কালো মানিক চরমনায় জমিনে শুয়ে রয়েছে তিনি বলতো বাজান ওয়াজ নসিহত সবাই জানা আছে বাকি শুধু আমলের বলেন সবাই বলেন বাকি কিসের বাকি কিসের আমলের আমল করতে পারি না কেন বিশ্বাস না থাকার কারণে কি আমল তো করতে পারি না কেন হয় না না হয় সন্দেহ হয় না না হয় আসলে আল্লাহ পাকের কালাম সত্য না মিথ্যা হবে তাতে কোনো সন্দেহ নাই কি কথা ঠিক কাজে আমাদের সন্দেহ হয় না না হয় এই জন্যই দেখবে অনেকে নামাজ পড়ে আবার নামাজ পড় ছাড়িয়ে দেয় অনেকে দাড়ি রাখে আবার দাড়ি কামাই ফেলায় কথা বল কি আছে না নাই অর্থাৎ সন্দেহ হয় না না হয় আসলে সন্দেহ ইমান থাকলে হইবে ইমান থাকতে হইবে এককালে পাকাপোক্ত ইমান আল্লাহ পাকের কালাম সত্য এত কোনো সন্দেহ হইতে পারে না একেবারে পুরো একই রাখতে হইবে পুরো একই একটা ছাত্রে ওস্তাদে কেতাব পড়ায় বিসমিল্লাহ বলিয়ে নদী পার হইয়া যাওয়া যায় ছাত্রে কিনে নিয়ে ফেলাইছে যে হ্যাঁ আমি এখন থেকে আর নৌকায় চড়বো না মাঝি আর ডাকবো না আমি বিসমিল্লাহ বললে যাবো আপনাদের এই পাশে নদী না তাই ছাত্র যে ছুটি দিয়েছে নদীর কাছে যাই বলে বিসমিল্লাহ রহমান রহিম বলার সাথে সাথে নদীর পানি শক্ত হয়ে গেছে এখন এবার যায় আর আসে এবার যায় আর আসে একদিন ওস্তাদের বলে হুজুর যেই ওস্তাদ কেতাব পড়াইছে আপনি আগামীকালকে আমার সাথে যাবেন আমার বাড়িতে আপনার দাওয়াত বলছে ঠিক আছে বাবা যাব এখন নদীর কাছে যাইয়ে ওস্তাদ বলতে আছে এই ছাত্র বাবা তোমার নৌকো কই মাঝি কই বলে কেন হুজুর আপনি বলছেন না বিসমিল্লাহ বলিয়ে নদী পার হওয়া যায় আমি তো বিসমিল্লাহ বললেই নদী পার হই তখন বলে বাবা তুমি একটু আগে হাঁটো দেই আবার বিসমিল্লাহ রহমান বলিয়া নদীর মাঝে চলিয়ে গেছে এখন ওস্তাদ কি বিপদে পড়ছে না এখন ওস্তাদে কাপড় খাসায় করতে না আবার কাপড় ছাড়িয়ে দেয় কত এখন বলেন দি আজ কি বলছেন ওস্তাদ ওস্তাদের ইমান নাই কি নাই ইমান অর্থ কি বলেন না কেন বলেন না কেন ইমান অর্থ বিশ্বাস বিশ্বাস নাই কি নাই বিশ্বাস নাই যার বলে এখন আর পারা যেতে পারে না আর ছাত্র তো বিশ্বাস করিয়ে বলাইছে কি ঠিক না ছাত্র কি বিশ্বাস করিয়ে ফেলাইছে যেমন দেখবেন আমাদের তরিকের ভিতরে অনেক মুরব্বীরা আছে অনেক দায়িত্বশীলরা আছে তারা কিন্তু ইস্তেমা করিয়ে চলিয়ে যায় সব তৈরি করে না কথা কয় না আর সাধারণ যারা এরা সারি এরা সারা রাত চায় তাহাজ্জুদ নামাজ পড়ে ফজর ঘুরে জিকির আসর করে বিদায় হয় কি ঠিক না এই সাধারণ যত মুজাহিদ আছে তারা পাঁচ ঔষধ ছাড়ে না আর আমার মতো বক্তা যারা পাঁচ ঔষধের কোনো খবর নাই কাজে কি করতে বলেন বিশ্বাস কি করতে হইবে আমরা সবাই জান্নাতের মানুষ বিশ্বাস করছেন কারা কারা আজাগান হাতে লাড়া দেন নারায়ে তাকবীর আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সব হাত নামান কবুল হয়ে গেছে আল্লাহর দরবার কবুল হয়ে গেছে আল্লাহ এটা আল্লাহ পাকের খাস রহমত আল্লাহ পাকের রহমত ছাড়া হইতে পারে না সবাই জুড়ে একবার ডাক দেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা জোরে ডাক দাও, হেদায়েতের মালিক কে? মাসনবী শরীফে লেখছে আল্লাহর হাবিব থাকতে কাবায় হাতিমে, যারা হজে গেছেন কাবার পাশে যে জায়গাটা খালি, এটার নাম হচ্ছে কাবায় হাতিম। কাবায় কি হাতিম? ওখানে রসুল থাকতেন, ওখানে বসে দোয়া করতেন। ওইখানে ঢুকে যারা 2 রাকাত নামাজ পড়বে জীবনে গুনাহ তার মাপ। আর একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ মদিনায়। কোথায়? রিয়াজুল জান্নাহ। ওখানে যে নামাজ পড়বে তার জীবনে গুনাহ মাপ। ঢোকা বড় কষ্ট। কারণ কি? যেখানে সব বেশি সেখানে কষ্টও বেশি। কথা বলে না? যেখানে সব বেশি কষ্টও বেশি। কি কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে বলে, আয়েশা বলতে পারো আকাশে যে তারকা আছে তারকা সমতুল্য নেককার? তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে। আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে। আল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা শোনো, আকাশে যত তারকা দেখো এই সমতুল্য নেক হইল হযরত ওমরের। সুবহানাল্লাহ বলেন না কি আপনারা? কেন পেপার তোতেছে এখন, এটা হল একটা জান্নাতে। এত জিব্বে দিয়ে যত সুবহানাল্লাহ যত লড়াইবে তত নেক করতে থাকবে। যেমন একের সামনে যদি শূন্য দেয় 10, 10-এর সামনে শূন্য দিলে 100, 100-এর সামনে শূন্য দিলে 1000, শূন্য দিলে 10,000, শূন্য দিলে দেখছেন কিভাবে বাড়ে। আপনারা মাহফিলের শুরু থেকে যতবার সুবহানাল্লাহ ডাক দিয়েছেন খালি শূন্যের মতো বাড়তেই হয়েছে। আল্লাহ দোয়া করি আমার মুখটা যেন এই অবস্থা হয়। সুবহানাল্লাহ। এখন আজরাইলের বাবাও জাহান্নামে নেওয়ার কোনো শক্তি নাই। কেন? আমরা সবাই এখন জান্নাতি পরিবেশে বসা। এখন জান কবজ হয়ে গেলে আমরা জান্নাতের মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা হাতিমে থাকতেন, দোয়া করতেন। তা মক্কার মহিলারা বড় দুষ্ট। তারা আল্লাহর হাবিবের গালি দিত, পাথর মারত। এই মহিলারা আপনাকে ঢাকা ঢোকা শহরে নাই। কি স্বামীর গোলামের আছে? শহরে আছে। স্বামীর তুই করি, আর তুই বাজার করে আনলি না কে? কি এই মহিলারা আছে? একটা ডাক দেন, এই মহিলারা কারা? জাহান্নামী। ধরে ডাক দেন। যেই মহিলারা স্বামীর কথা মানে না, স্বামীর সাথে আদব কায়দা রাখে না, এই মহিলা রইল জাহান্নামী। তারা কারা? এই সংসারে কোনোদিন শান্তি আসতে পারে না, শান্তি আসতে পারে না। আল্লাহ। মক্কার মেয়েরা দুষ্ট, আল্লাহর হাবিবের গায়ে পাথর মারতে, আল্লাহ রসুলের মাথা ভাঙ্গে ভাঙ্গে রক্ত পড়তে। এক মহিলার পেটে বাচ্চার বয়স 8 মাস, পেট ভারী হয়ে গেছে, চলতে পারে না, বদনি জাগাইতে পারে না। এখন মহিলা পেটে বাচ্চা নিয়ে জিজ্ঞাসা করে ওই মহিলাদেরকে, তোমরা কই গেছিলা? বলে আব্দুল্লাহর ফোলা মোহাম্মদের গায়ে পাথর মারতে। কয়টা পাথর মারছো? কেউ 10টা মারছি, 20টা মারছি। কেমন করছে? বলে মোহাম্মদ খালি কান্দে আর আমার মা নাই, বাবা নাই, আমার মারিস না তোরা। এই আফসোস করি খালি কান্দে। এই দেখে আসছি পেটে বাচ্চা মহিলা কয়, আফসোস তোমরা পাথর মারলা, আমি মারতে পারলাম না। যদি আমার পেটে বাচ্চা না থাকতে আমি যেও পাথর মারতাম। এই মহিলাটা ভালো না খারাপ? সবাই কথা বলেন না কেন? খারাপ। এই মহিলা খারাপ। কি কথা ঠিক না? আমাদের দেশে এক মাওলানা সাহেবের একটা মাইয়া, আর পোলা টোলা নাই। আর মাইয়াকে আব্বা বিয়ে টিয়া যায়নি ঠিক করো, কিন্তু হুজুরের ঢুকলাম বিয়ে বলল। এই মাইয়াটা কেমন? কথা বলেন না। আমার লাগবে মিলিটারি, আমার লাগবে আর্মি।
কি লাগবে? মিলিটারি, আর্মি, পুলিশ লাগবে। কিন্তু আমি কোনো হুজুর টুজুর একটু বিয়ে করব। আমি কি ইমাম সাহেব মোস্তফা হুজুর, মাইয়া তাহলে ভালো মাইয়া বানাইছে, কাল কি করুন মাইয়া হুজুর একটু বিয়ে বইবে না। কি আছে না এরকম? আছে না? এখন মহিলার দিল বড় খারাপ। এই বাচ্চা খেলা হয়ে গেছে, আর এই মাসে এই মাসনবী শরীফ পড়ি দেখেন, আর এই মাসে বাচ্চাটা এই মিশরি গুলার প্যাডেল লাগে বান্ধিয়া কতগুলা পাথর লইয়া আল্লাহ রসুলের মারার জন্য রওনা করছে। চলতে 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 যখন কাছে গেছে, আল্লাহ রসুলের চেহারাও বাচ্চার দিকে পড়ছে। বাচ্চা মার কোলে বসছে, বাচ্চার নজর আল্লাহ রসুলের দিকে পড়ছে। তখন বাচ্চা ডাক দেখ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আসছে আপনাকে একটা পাথর মারার জন্য, আর আমি আসছি আপনাকে একটা সালাম দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন আমার মা যেন হেদায়েত হইয়া যায়। আল্লাহ রসুল দোয়া করছে, সঙ্গে সঙ্গে বাচ্চার মায় ডাক দিয়ে বলে, বাচ্চা তুমি কথা বলতে পারো না, মা ডাকতে পারো না, বাবা ডাকতে পারো না, তোমাকে কি শিখাইলে? আল্লাহ রসুল বলে, যেই মাওলায় আমারে বানাইছে সেই মাওলায় শিখাইয়া দিয়েছে আল্লাহ রসুল। তখন মা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি, আমার বাচ্চা আপনাকে চিনিয়া ফেলাইছে, আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এ জিঞ্জিরা ভাইরা বাবারা যারা মরবা, আমার কালো মানিক বাজান চরমনায় জমিনে শুয়ে রইছে, আল্লাহর কুতুব বলতো, বাবা যারা মরবা তারা বুঝা শূন্য মাওলার কবরে যাইও। ওই কবরে 1 না 2 না 99টা সাপে কামড়াইবে, জাহান্নামের আগুন গুরিম গুরিম করিয়া বাড়ি মারবে। বাবার আপনার কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী। যুবক বাবারা, কত যুবকেরা কান্নাকাটি করে, মা নাই বাবা নাই। এই মজলিসে হাজারো মানুষের ভিতরে কত মানুষের মাও নাই, বাবাও নাই। আরে বাসায় যাইয়া সব দেখে, মা দেখে না, বাবা দেখে না। এ আল্লাহর পাগলেরা কান্দো, মাওলার দরবারে মাপ চাও, মালিক জীবন যাব তবুও তোমারে ছাড়ব না। ইয়া আল্লাহ, ও মালিক রে, মালিককে 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। দিদায় মজনু গর্বুদে তোরা, ফরদ আলম বেখাত্রে বুদে তোরা। আল্লাহু কারীম, আল্লাহু কারীম। কেমনে থাকবো ওই অন্ধকার কবরে, কবর দেশে খবর যদি মানুষ জানি তো, ঘরবাড়ি সারিয়া জঙ্গলে যাইতো। আল্লাহু কারীম, আমার মাওলায় কই, আমার মাওলায় কই, আশিকেরা মিল্লাত মযহাব খোদা, আশিকেরা মিল্লাত মযহাব জুদা। যারা বাবা মাওলার আশেক, তাদের চোখের মধ্যে পানি দিয়ে টলটল করে। যারা মাওলার আশেক না, মাওলারে চেনে না। আমার মাওলা কেমন সুন্দর মাওলা, আমার মাওলার দেখতে কত সুন্দর। অফিয়াং ভুসিকুমা ভালা তুবসিরুন। আল্লাহু আল্লাহ,
দেবেন না? নামিয়া পা ধরলে ডাক দেবেন? কি উপায় হবে আমার মরণে? কি উপায় হবে আমার কবরে? ওরে কবর, আল্লাহু আল্লাহ, কোথায় যাব, কোথায় পাবো মাওলা তোমার? কি ভাই, মাওলার মজা লাগে না? আরে মাওলা তোমার শত্রু হয়ে গেছে। মাওলা সে কেউ আপন নয়। দরজা খোলো, কথা বলো মাওলা রে। এ মাওলা ধরা দিবি না? তোমার বান্দারা তোমারে দেখতে চায়। আল্লাহু আকবার, তোমাকে তো দেখতে চায়। পর্দা উঠাইয়া দাও, দরজা খুলিয়া দাও, আসামি তোমার দুয়ারে হাজির। আমি হইলাম জাহান্নামের আসামি। মায়া আসামি, বাবা আসামি, ছেলে আসামি। আমার বাজান কালো মানিক চরমনের জমিনে শুয়ে রয়েছে। বাজান বলতো আমরা সবাই 5টা কেসের আসামি। যেই মামলার তদবির নাই সেই মামলার খালাস নাই। বুঝা শূন্য মাওলার কবরে যাইও। আল্লাহ আল্লাহ। আর যদি মাওলারে ডাক দেবার মতো দিতে পারো, মাওলা 70,000 নূরের পর্দা ছাড়িয়ে দিয়া বান্দার কাছে দৌড় দিয়ে কয়, বান্দা আসো। মান্না গঞ্জমদার জমিনে আসে মা, লেখে গঞ্জমদার কুলুবে মোমেনা। আব তু আজা, আব তু আজা, আব তু খালি হোগি, হর তমন্না দিলে রোকসদ হোগি। ও মালিক, তুমি মাঠটার দিকে, রোডের দিকে চাইয়া দেখো। ও আসমানের মালিক আল্লাহ, তুমি পেট থেকে সিনার কলবের দিকে চাইয়া দেখো। এখন আর নাই 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 নাই, তুমি ছাড়া আর কেউ নাই। দয়া করে একটু আমাদের কলবে বসো, তোমার জুদাই আর ভালো লাগে না। বাবা জোরে ডাক দে, আল্লাহ আমি আর গুনাহ করব না। আমি হইলাম জাহান্নামের আসামি। বলেন না সবাই? জোরে ডাক দাও, আল্লাহ আমি আর গুনাহ করব না। আমি হইলাম জাহান্নামের আসামি। হাতে রশি, হায় 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 হায়, হাতে রশি পায়ে কয়রা আল্লাহ লাগাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। সবাই ডাকেন না তো? কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া।
তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো মাওলা বান্দা যাবে কার কাছে? এ বাবা তোমার আমার মালিককে ডাকার মতো ডাকো, শক্তি থাকতে ডাকো। আমার মাওলা তোমার পাশে হাজির। পাথরে পাথরে ঘষা দিলে আগুন জ্বলিয়া উঠে, কলফেতে ঘষা দিলে নূর জ্বলিয়া ওঠে। আল্লাহু আল্লাহ, জোরে 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 আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বাবার ইয়াকিন করো হেদায়েতের মালিককে। এই ওয়াজ বাড়তে নেবা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ ওই খুলনা শাহজাহান সাহেব কৃষি ব্যাংকে ম্যানেজার, তোর মনে কালো মানিকের ওয়াজ 3 দিন 3.5 দিন শুনিয়া নিয়ত করছে দাড়িতে পোজ দেবে না, নামাজ আর ছাড়বে না। লম্বা জামা কিনা চরমনাই থেকে বাড়ি হাজির। বিবি ছিল একজন ম্যাজিস্ট্রেটের মাইয়া, 7 লক্ষ টাকার কামিন। বিবি যাইয়া বলে, বিবি আমি তো চরমনায় যাইয়া মুসলমান হইয়া আইছি, জীবনে আর দাড়িতে পোজ দেব না, নামাজ আর ছাড়বো না। বিবি বেপরদায় চলতে পারবা না। তখন বিবি ডাক দিয়া কে, আমি তো কোনো মোল্লা মৌলবীর কাছে বিয়া বই নাই, তুমি যদি দাড়ি রাখো তোমার সাথে আমি থাকবো না, আমি তোমার থেকে চলিয়া যাব। ম্যানেজার সাহেব ডাক দিয়া বলে, বিবি সারা জীবন যদি বিবি ছাড়াও থাকা লাগে তবু আমার নবীজির কলিজায় পোজ দেব না, আমি আর দাড়িতে পোজ দেব না, নামাজ আর ছাড়বো না। এই দেশি মেয়ে লোকেরা অর্ষণ মাগো, আমার মা নাই বাবা না, আমি ঢাকা শহর আসছি আপনাদের মা বাবার কাছে বললেও আসতে পারি নাই, কবরে চলিয়ে গেছে। কবরে পাশে দাঁড়াইয়া দাঁড়িয়ে বললে আসছি, মাগো সফরে যাই দোয়া করিও। আমার মতো যার মা নাই বাবা নাই সে বুঝবি এই ব্যথাটা কত বড় আগুনের ব্যথা। আল্লাহ আল্লাহ যাদের আছে তারা বুঝবি না রে বাজার। এ যুবক বাবা তুই বুঝবি না যে তোর মা বাবা কেমন নিয়ামত, আমাদের নাই আমরা বুঝি মা বাবা কত নিয়ামত। আল্লাহ ম্যানেজার সাহেব কিন করছে, যুবক বাবারা শুইনারা, মহিলা এমন দায়ুজির দায়ুজ কলে, আমি আর তোমার ঘরে থাকবো না, বিছানাপত্র ছায়া বেলা সব গোছাইয়া বিড়ির কেসে ভলিয়া আমি কিন্তু চলিয়ে গেলাম, তোমার সংসার করব না। ম্যানেজার সাহেব ডাক দিয়ে বলে, বিবি চলিয়া যাও, আমার কোনো দাবি নাই, আমি জীবনে বিবাহ শাদীও করব না। এইরকম বেশি দিন নেই, 1 বছর পর্যন্ত নিজে পাক করিয়া খায়, হোটেলে খায়। আল্লাহ কৃষি ব্যাংকের ম্যানেজার অফিসার মানুষ, বড় আল্লাহ ম্যানেজার, বাবারে কষ্ট করিয়া খায় তবুও কষ্ট মনে করে না। লম্বা জামা লাগাইয়া ফালাইছে, দাড়ি বড় হইয়া গেছে, আবার চরমনে আসে আল্লাহর কুতুবের সাথে সাক্ষাৎ। আল্লাহর কুতুব ডাক দিয়ে বলে, ম্যানেজার সাহেব কেমন আছেন? বলে, হুজুর আল্লাহ পাক ভালোই রাখছে, কিন্তু আপনার বৌমা আমি দাড়ি এবং নামাজ পড়ার কারণে চলিয়া গেছে। আল্লাহর কুতুব বলে, বাবা যুবক মানুষ, বাচ্চা কাচ্চা হয় না এখনো, তুমি দাড়ি রাইখা ফালাইছো, বিবি ছাড়া কেমনে থাকবা? দরকার হয় বিবির মন রক্ষা করার জন্য দাড়িটা ফালাইয়া দেবা। পরীক্ষা এটা কি? বলা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যি মিনাল খাউফ, এটা পরীক্ষা। বিবির মন জোগাবার জন্য একটু দাড়ি হয় কামাইয়া ফালাবা। তখন হুজুরে পাও দরিয়া কান্দার কা, হুজুর জীবন যাবে সারা জীবন আর বিবাহ করব না, তবুও দাড়িতে আর পোজ দেব না।
না। আল্লাহর ওলি মিষ্টি হাত দিয়ে কে বাবা যা, আমি দোয়া করলাম। এইবার 3 দিন 3.5 দিন বয়ান শোনার পরে বাড়িতে যাইয়া দেখে বিবি হাজির হয়ে গেছে। একটু জোরে আল্লাহু আকবার বলো না রে বাবা। বিবি হাজির হয়ে গেছে। ম্যানেজার সাহেবের আওয়াজ পাই বিবির সামনে আগাইয়া আসছে। বিবি পাও ধরিয়া কান্দা বলে, স্বামী গো আপনি আমারে মাফ করিয়া দেন, আমি জীবনে আর বেফর্দ হব না, নামাজ ছাড়ব না। তখন বলে, বিবি তুমি আসবা না, তোমাকে কে আনলো? বলে, আমার প্রাণে স্বামী, গত রাত্রে আমি স্বপ্নে দেখি জাহান্নামে সাপে আমারে কামড়ায়। আমি সাপের ডাক দিয়ে বলি, কামড়াসটা আমি মাফ চাই, আমি স্বামীর কথা মানবো মানবো মানবো, আমি আর জীবনে বিপর্দ চলব না। আল্লাহর কুতুব বয়ানে শুনাইছে, বাবা ওই মহিলার পেটে পাথরিতে পাথর হইছে, ডাক্তার বলছে অপারেশন লাগবে। তখন মহিলা বলছে, আমি মরিয়া যাব, তবু আমি অপারেশন হব না। ওই বাবা জোরে বলো, হেদায়েতের মালিক কে? আল্লাহ যারে হেদায়েত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। আল্লাহু আল্লাহ। যারা বাবা মাওলারে চায় তারা মাওলারে পায়। আসলে আমরা যারা টাকা চাই তারা টাকা পায়, যারা মাওলারে চায় তারা মাওলারে পায়। যদি কথা ঠিক কিনা? আমরা মাওলার আসে आशे कुका क्या मजा है माशूकों से पूछियो शाके गोल में क्या मजा है माशूकों से पूछियो जोरे डाकदान अल्लाहु अकबर। हे आशिके दलेरा ए पागलेर दलेरा ए बाচ্চাগুলোর কথা কয় শুনেন না? এ আশিকে দলেরা এ পাগলের দলেরা আমরা কার পাগল হব? নামাজ পড়া লাগবে কি লাগবে না? দাড়ি রাখা লাগবে কি লাগবে না? বাবারে সব আমল করা লাগবে কি লাগবে না? হেদায়েতের মালিক হইল আল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক 80 বছরের বুড়ি যাইয়া বলে, হুজুর জীবনে নামাজ পড়িনি, সেজদা জীবনে দিই নাই, হুজুর আপনার ওয়াজ শুনে আমার দিলটা গলিয়ে গেছে, আমি তো জাহান্নামের আসামি, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমাকে মুরিদ বানান, আমি আর জীবনে নামাজ ছাড়ব না। আল্লাহ আল্লাহ আমি মাওলারে ছাড়ব না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলে, বাবা আমার কাছে মুরিদ হইলে কিন্তু নামাজ পড়া লাগবে। তখন ওই ব্যক্তিকে, হুজুর আমার বয়স 80 বছর, একটা সেজদাও জীবনে মাওলারে দিনে, আর আমি জীবনে দিব না, আপনি যদি পারেন মুরিদ করেন, নচেত আমি মুরিদ হব না। হুজুর আপনি আমাকে বিদায় দেন, আমি মুরিদ হব না, নামাজও পড়তে পারবো না। তখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলে, মালিক তুমি আরে হেদায়েত দেবা না, আমার কাছে কেন আনছো? ডাক দাও না আল্লাহু আকবার। ও মালিক তুমি হেদায়েত দেবা না, কেন তুমি আমার কাছে আনছো? ওই ব্যক্তি রওনা করছে, হুজুর আমি মুরিদ হব না, নামাজও পড়বো না। তখন আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মাবুদ আমার কাজ আমি করব, তোমার কাম তুমি করবা। ডাক দিয়া কা আয় বেড়া এদিকে আয়। কাছে আইনে কয়, তুই কি মাওলার জিকির করতে পারবি? বলে, হ্যাঁ মাওলারে আমি ডাকতে পারবো। 2 বেলা মাওলারে ডাকন সারিস না। মাওলারে যদি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি মাওলার যদি মাওলা তোর বাধ্য হইয়া যায়, তুই নামাজ না পড়িয়া পারবি না। মাবুদ আমার কাজ আমি করলাম, তোমার কাম তুমি করছো। আর শোন বাবা, যদি নামাজ পড়ো, যদি নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজের জন্য 5টা জুতার বাড়ি খাওয়া লাগবে। হুজুর নামাজও পড়বো না, জুতার বাড়িও খাওয়া লাগবে না। ওই ব্যক্তি বাড়িতে গেছে, যাইয়া গেলে বিবি
আমি আল্লাহর অলিয়াতে হাত দিছি, নামাজ পড়া লাগবে না। বিবি বলে কেমন ভণ্ডর হাতে হাত দিল, নামাজ ছাড়া আবার মুসলমান হয় কেমনে? তখন যাক রাত্রে শুয়ে আছে, রাত্রে যখন শুয়ে আছে, আহারে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন ফজর আজান হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন বিবিরে ডাক দিয়া বলে বিবি তাড়াতাড়ি ওঠো, আমার হাতে ভাই আগুন জ্বালাইয়া দেছে, আমার শরীরে ভিতরে আগুন জ্বালাইয়া দেছে, বিবি তাড়াতাড়ি আমার জন্য পানি নিয়ে আসো। বিবি দৌড়িয়া পানি নিয়ে আসছে, বিবি হাতে পানি দেয়, হাত জ্বলিয়া যায়। যখন হাতে পানি দিয়েছে হাত ঠান্ডা হয়ে গেছে, আল্লাহু আকবার কোন। বিবি মুখে পানি দেওয়া, মুখ জ্বলিয়া যায়, মুখ ঠান্ডা হয়ে গেছে। বিবি মাথায় পানি দেওয়া, মাথা জ্বলিয়া যায়, মাথায় পানি দিয়েছে, ঠান্ডা হয়ে গেছে। বিবি আমার পাও জ্বলিয়া যায়, পাও জ্বলিয়া যায়, যখন পায়ে পানি দিয়েছে পাও ঠান্ডা হয়ে গেছে। তখন বিবির ডাক দিয়া বলে বিবি তুমি তাড়াতাড়ি যায় নামাজ আনো। যেই উজুরে ডরাইছি সেই উজু হইয়াই গেছে, আমি এখন আমার মালিকের সেজদা দেব, নামাজ আমি ছাড়ব না। সেজদা দিয়া কান্দে সুবহানা রাব্বিয়াল আলা, আমার মাওলা আর সেজদায় কোন উঠায় না, এখন সেজদায় ভরিয়া কান্দে মালিক, মালিক তো তার বাধ্য হয়ে গেছে। আল্লাহ নামাজ শেষ হয়ে গেছে, জোহর পড়ছে, আসর পড়ছে, মাগরিব ফজর ভরিয়া কয় বিবি আমার পীরের দরবারে যাওয়ান লাগবে, আমি নামাজ পড়বো না, নিষেধ করছে, নামাজ পড়িয়া ভালাইছি, 5-6 ওয়াক্ত পড়ছি, 530টা জুতার বাড়ি, জুতা একজোড়া নিয়ে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে কয় হুজুর আমি আপনার দরবারে হাজির হইছি, আমি নামাজ পড়বো না, আপনি নামাজ পড়তে নিষেধ করছেন, আমি নামাজ 6 ওয়াক্ত পড়িয়া ভালাইছি, এই না জুতার বাড়ি 30টা বাড়ি দেন, 30 না আপনি 100 বাড়ি দেন, তবু হুজুর জীবনে আর নামাজ ছাড়ব না। কি হেদায়েতের মালিকে বাবা আছে, হেদায়েত হয় না, হেদায়েতের মালিক আমার মাওলা। এই মাওলারে ধরো, এই মাওলাকে চেনো। আল্লাহ এ যুবক বাবারা, যার মা নাই বাবা নাই, আমাদের নলসিটিতে আছে ডাক্তার সিরাজি মুসলিম করে বলে আমি আল্লাহর হাবিবের জীবনী পড়িয়া মুসলমান হইছি। আল্লাহ আল্লাহর আমরা আল্লাহ রসুলে কত জীবনী বললাম, এখনো দাড়ি রাখতে পারি নাই, নামাজ ধরতে পারি নাই। ঠিক কয় না, ঠিক কয় না, ঠিক কয় না। আর ডাক্তার সিরাজি আজকে 40-50 হাজার টাকা রাইট পিছিয়ে বানা নেয়। বাবারে তার কথাও তো শোনে মানুষ, এ বাংলাদেশে মানুষের লজ্জাও লাগে না, জোরে কও কথা ঠিক কিনা। হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে কোরআন ছিল, হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে মালিকের এসেন্সে, ঠিক কয় না। হিন্দু ঘরে জন্ম নিয়ে দাঁড়িয়ে রাখছে, টুপি রাখছে, মাওলার এসেন্সে, 2 চোখে পানি ছিঁড়ে দিয়ে মালিকের দরবারে কান্দে। আর আমাদের বাবায় মুসলমান, মায় মুসলমান, দাদু মুসলমান, কথা কও ঠিক কিনা। আমরা মাওলারে চিনতে পারলাম না। ডাক্তার সিরাজি বলে আমি যখন মেট্রিক পরীক্ষা দেব তখন রসুলের জীবনী পড়তেছিলাম। আল্লাহু আকবার। রসুল আমার যখন মাঠে খেলতে গেছে, খেলতে খেলতে খেলতে, ছোট মানুষ 8 বছর বয়স, এমন সময় দক্ষিণ থেকে তুফান আসছে, ঝড় আসছে। আল্লাহ 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 আল্লাহ, ঝড়ের আল্লাহ। পেট থেকে ছেলে মেয়েদের বাবারা আসা পেট থেকে সন্তানগুলো কোলে নিয়ে যায়। আল্লাহ রসুলের বাবা নাই, কে কোলে নিবে? আল্লাহ আল্লাহ। একটা ছেলে কোলে বাবাই নেয়, কোল থেকে নামিয়া যায়। জিজ্ঞাসা করে বাবা তুমি কেন কোলে চড়ো না? বলে আব্বু মুহাম্মাদের বাবাই কই, মুহাম্মাদের বাবা নয়, আমি তোমার কোলে চড়ব না।
আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ও ভাই এ তোমার কি? বলে আমার আব্বু। আল্লাহ নবী বলে, আমার আমার আব্বু কোথায়? পাগলের মতো দৌড় দিয়া যাইয়া দেখে মা আমেনা গালে হাত দিয়া কান্দে। মা আমেনার গালে গালে সুমাইয়ার কয়, আম্মু সকল ছেলের আজকে বাবার কোলে চললো, আমার বাবাই কো? আমার তো মনে হচ্ছে আমার বাবার কোলে চড়তে। আল্লাহ আল্লাহ আমেনা ডাক দিয়ে বলে, বাবা মোহাম্মদ নিবেন না আগুনটা, তুই জ্বালাস না। তোর বাবা তুই যখন পেটের ভিতর আমার 6 মাস, তখন সিরিয়াতে ব্যবসা করতে গেছে আর ফিরিয়ে আসে নাই, সিরিয়ার জেলখানায় বন্দি। আল্লাহ নবী বলে, আম্মু চলো আমার বাবার জেলখানায় করে মুক্তি করি আনবো। মা সন্তান সাথে নিয়া সিরিয়া যাইয়া ডাক দেয়, সিরিয়াবাসীরা আব্দুল্লাহর কবরটা কোন জায়গায়? কয় এই আব্দুল্লাহর কবর। আল্লাহ নবী বাবার কবরের দিকে চাইয়া ডাক দেয়, আব্বু আব্বু তুমি ওঠো, তোমার কোলে আমি চড়ব, 2 গালে চুমা দেব। তোমার আব্বু কইয়া ডাক দেব, 2 গালে চুমা দেব। সিরিয়াবাসীরা ডাক দিয়ে বলে, আমেনা এই দেশে বহু শত্রু আছে মোহাম্মদে, তাড়াতাড়ি দেশে চলিয়া যাও, খোঁজ পাইয়া গেলে হুজুরে মারিয়া ফেলাইবে। বাচ্চা কোলে নিয়ে রওনা করছে 8 কিলো আসার ভরি। মা আমেনা ডাক দিয়ে বলে, বাবা মোহাম্মদ বাবারে তো দেখুই নাই, মায়েরে আর দেখতে পারবা না। এই বলার সাথে সাথে মাও শুয়ে পড়ছে। আল্লাহ নবীর মার গলার দড়িয়ে চুমা আর কান্দে, মা 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 খুইয়া কাঁদে। খবর হয়ে গেছে আমিনাও দুনিয়ায় নাই। আল্লাহ আব্দুল মোত্তালেবের কাছে খবর গেছে, তোমার নাতি এতিম হয়ে গেছে, মাও দুনিয়া থেকে বিদায়। আসছে দেখে মার গলা দড়িয়া আল্লাহ রসুল কান্দে। বাবা চোখে পানি নাই। আল্লাহ কান্দে আর মা মা কইয়া ডাক দেয়। আল্লাহ আল্লাহ। আব্দুল মোত্তালে ডাক দিয়া কয়, দাদু কান্দিস না, তোর মায় মরিয়া গেছে, তোর কান্দা লাগবে না। বলে, দাদু আমারে কাফেররা মারবে, আমি এতিম, আমার মাও নাই বাবাও নাই। আব্দুল মোত্তালে বলে, আমি থাকতে তোর দাদা কেউ তোরে মারতে পারবে না। বাবার আল্লাহ দাদার কোলের কাছে ঘুমাইতো। যখন রাত্র হইতো মা মা কইয়া গলা ধরিয়া খান্ত, তখন আব্দুল মোত্তালে বলতো, আমি তোর মা না, আমি তোমার দাদা। আল্লাহ এ মাহারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা, এই মাহফিলে যখন আসছি বছর 2 চোখে ভারী ছেড়ে দিয়ে কান্দ। আর বাবা একটা কথা মনে রাখো, যার হিম্মত নাই তার কিম্মত নাই। জোরে কও কথা ঠিক কিনা? জোরে কও। যার হিম্মত নাই তার কিম্মত নাই। তোমার কাম তুমি করবা, মাওলার কাম মাওলাই করবে। আমার আল্লাহ পারে কি পারে না। দরজুয়ানি তওবা করো দাম, শিয়ায়ে পয়গম্বরি, কেরগে জালে মিশাওয়াদ ফরেজগারি। বাবা কার কলবের ভিতর মাওলার নূরের বাতি জ্বালাইয়া দিয়েছে, কার কলবটার ভিতর ঝালঝালা পয়দা হয়ে গেছে। কত কলবের ভিতর আমার মাওলা, মাওলা ছাড়া কিছুই ভালো লাগে না। সবাই জোরে ডাকবেন আল্লাহু আকবার। এ ব্যবসায়ী বাবারা, এ দোকানদার বাবারা, তোমার দোকান পড়িয়া থাকবে, তোমার আসল বাড়ি হইল বাজান কবরে। কিনিয়া রওনা করছো গাঠুরি বান্ধ, আর হিসাব মিলাও। আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত বেচা কিনা করি, হিসাব মিলাও। সকাল থেকে রাত্র এসা পর্যন্ত তোমার হায়াতের ন্যাক এবং বদ হিসাব করো। গুনার সংখ্যা বেশি না ন্যাকের সংখ্যা বেশি? হিসাব করিয়া কবরে শুইও। ওই কবরে 1 না 2 না 99টা সাপে কামড়াইবে। অকুদু আন্নাসু আলাইহি জারা উদ্দাত লিল কাফিরিন। আল্লাহ
বাবা এই মজলিসে যারা মানুষ তাদের তো ভয় হইয়া গেছে, আমি কেমনে কবরে থাকবো? যারা মানুষ না, আল্লাহ যারা পাথরের চেয়েও খারাপ। মুসা আলাইহিস সালাম রওনা করছে, দেখে পাথর কান্দে, জিগায় পাথর কান্দ কাকলে কান্নি জাহান্নামের ভয়তে, মাওলাই কি আমারে মাফ করবে? মুসা নবী বলে মাবুদ গো, পাথর কান্দে জাহান্নামের ভয়তে। আমার আল্লাহ বলে মুসা জানাইয়া দাও আমি পাথরের মাফ করিয়া দিলাম, এ পাথর কান্দিস না, মাওলা তোমারে মাফ করিয়া দেছে। এই শূন্য পাথর আরো বেশি কান্না শুরু করিয়া দেছে। আল্লাহ নবী বলে কান্দো কেন? বলে আমি যদি না কান্দতাম মাওলায় মাফ করতো না। এভাবে কত যুবক ছেলেরা চোখের পানি দেখছি মাঠের ভিতর ভরিয়া গেছে, কত সাদা দাড়ি মুরব্বীরা একটা ফোঁটা চোখের পানিও ছাড়তে পারো নাই। বাবা নসিব বুঝি মন্দ, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এই জন্য তামাম আল্লাহর ওলিরা বর্তমান পিসাব চরমনায় কান্দে, নায়েবে আমির কান্দে। এই 9 তারিখ সোনার মালিক আপনাদের মাঝে আসতে আছে, নায়েবে আমিরুল মুজাহিদিন বাজার কি কান্দাই যোগ কান্দে। বর্তমান আল্লাহর কুতুব যোগ কি কান্দাই কান্দে। আমাদের সে একই গুনাহ বেশি করছে এই জন্য কি কান্দে? না না, তারা তো মাওলার কোরআন বিশ্বাস করিয়া ভালাইছে, আর আমরা তো সাহরিয়ার মতো অশুনি, চোখের ভিতর পানি নাই। বাবা নামাজ পড়ো কান্দ, জিকির করো কান্দ, আরে কবরের কাছে যাও কান্দ, মসজিদের পাশে যাও কান্দ, কান্না ছাড়া গুনাহ মাফ হবে না। আবার জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলারে ভালো লাগেনি? আরে বাবা যার হিম্মত নাই তার কি মেয়ে যুবক বাবারা শূন্য রাখ। চরমনে আল্লাহর কুতুব দাদা হুজুর ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আশিক মাসুক কিতাবের ভিতরে একটা ঘটনা লাগছে, এক পাগলার ঘটনা। পাগলায় খুঁড়া কাটতে যাইয়া দেখে গর্ত হয়ে গেছে, এই তো আমার কবর। আল্লাহু আকবার, এই তো আমার কবর। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরে আমি একা কেমনে থাকবো? একটা রাখাল, একজন সাধারণ মানুষ, আর আমি মাওলারে কেমনে পাবো? আরে আরে দুনিয়ায় বিয়ে করতে রাইবার লাগে, সাক্কা পার হইতে ধরনী লাগে, আমার মাওলারে পাইতে হলে একজন আল্লাহর ওলি লাগবে। এক আল্লাহর ওলির কাছে যাই, একা হুজুর আমি আমার মাওলারে পাইতে চাই। বলে পাগলা তুই কি বিয়ে করছো? না বিয়ে করি নাই। বলে বিয়া ছাড়া দুনিয়ার মাসুক ছাড়া মাওলার মাসুক চিনবি না। এ তোমার আমার মাসুক কেডা? সবাই কইতে পারে, এ তোমার আমার আসল মাসুক কেডা? জোরে ডাক দাও আল্লাহ। আসল মাসুক শিক্ষা ফেলাইছে। বাবারা শোন, এই জিনজিরা ভাইরা, বাবারা শোনার ছেলেরা, এই গরুরা খাইলা পাগলার কিস্সাটা শূন্য রাখ, মুখস্থ রাখ। জিটিয়া কালী হুজুরে বরগুনা হুজুরে বয়ান করিয়া গেছে, বাবা বিবিরে শোনাবি, বন্ধু বান্ধবকে শোনাবি। রাখাইলা যখন পীরের কাছে গেছে, পীরে বলে বাবা বিয়া ছাড়া মাওলারে চেনা যাবে না, কেন বিবাহ স্ত্রী হইল তোর নকল আর মাওলা হইল আসল। ঠিক কয় না? বিবি হইল নকল আর মাওলা হইল আসল, কথা ঠিক? বিবি হইল নকল আর মাওলা হইল আসল। আল্লাহ হুজুর আমি বিয়া করব কোথায়? কলে বাদশাহ খলিল রহমানের মাইয়া, ওই দেশের বাদশাহ তার মাইয়া তোমার বিয়া করা লাগবে। বলে হুজুর বুঝি, মাইয়াও দেবে না, মাওলারও পাবো না। বলে যার হিম্মত নাই তার কিম্মত নাই, তোর কাজ তুই করবি, মাওলার কাজ মাওলাই করবে। আল্লাহ একবার ডাক দেবেন না? এ যুবক বাবারা শূন্যরা, কেন পারবি না? পারবি না কেন? কেন দাড়ি রাখতে পারবি না? কেন নামাজ পড়তে পারবি না? কেন বুড়া বাবারা তাহাজ্জুদ পড়তে পারবো না? কারণটা কি? এখন যার হিম্মত নাই তার কিম্মত নাই। পীরে বলছে তোর কাম তুই করবি, মাওলার কাম মাওলাই করবে। পাগলা এখন দৌড়ায়ার কাজ, যার হিম্মত নাই তার কিম্মত নাই।
আমার কাজ আমি করব, মাওলার কাজ মাওলায় করবে। দৌড়াইতে ফাল দিতে যেতে বাদশার দরবারে হাজির। দারোয়ানকে বলে এটা কি বাদশার বাড়ি? কলে হ্যাঁ। বলে আমাকে যাইতে দাও। কলে বাদশার অনুমতি ছাড়া যাওয়া যাবে না। একটা ধাক্কা দিয়ে কয় যার হিম্মত নাই তার কিম্মত নাই। আমার কাজ আমি করব, মাওলার কাম মাওলায় করবে। দারোয়ান ছিড়িয়ে ফালাইয়া বাদশার দরবারে হাজির। যাইয়া বাদশারে আপনার নাম কি? খলিল রহমান। কলে হ্যাঁ। আপনার কি মেয়ে আছে? কলে মেয়ে আছে। কলে আপনার মেয়ে আমার কাছে বিয়ে দেবেন, আমি আমার মাওলারে পাইয়া যাব। কি বাবা, সবাই কিন্তু সুবহানাল্লাহ কর নাই? এত সোজানারে বাজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন কত বড় হিম্মত। বাদশাহ তো চিনতে পড়িয়ে গেছে, হারে কোথার পাগল আইলো, আমার মাইয়া আছে একটা, তাও বা কেমনে জানলো। আরে আমি কি বলবো এখন, আকল বুদ্ধি কিছুই নাই। উজিরকে ডাক দিয়ে বলে উজির, এই পাগলা কি বলে শোনো। এ পাগলা তুই কি চা? কলে বাদশার মাইয়া বিয়ে করবো, মাওলারে পাইয়া যাব। বলে বাদশার মাইয়া বিয়ে করতে আল্লাহ মহারানা লাগবে। কি লাগবে? বলে মানিক লাগবে। কয়টা মানিক? 7টা মানিক। এখন উজির বুঝছে যে মানিকও ভাবে না, আর বিয়াও দেওয়া লাগবে না। বলে মানিক থাকে কোথায়? কলে মানিক থাকে সাগরে। কোন সাগরে? কল নীল দরিয়ার সাগরে। পাগলা সাগরে কোমর পর্যন্ত পানির ভিতর নামিয়া এখন ডাক দেয়, ওরে আমার মাওলা রে। এ পাগলারা, এ পাগলারা, কে ডাক দাও না। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে। তোমারে বুঝি আমি পাইলাম না, আশায় আশায় জৈবন গেল না চাইলা ভিড়িয়া। আর কতকাল থাকবো মাওলা তোমার দিদার ভানে চাইয়া। পাগলার পানি সেচতে আছে, পানি সেচতে আছে। এ বাবারা শুনিস, পানি সেচতে আছে। ডাক দেয়, মাবুদ রে তুমি কোথায়, তুমি কোথায়? আল্লাহ জঙ্গল থেকে আর এক পাগলা ইয়ে কয়, পাগলা কি করো? কলে আমি পানি ইসমু। কেন? বলে সাগরের ভিতর মানিক আছে, এই মানিক আমি বাদশাকে দেবো, বাদশার মাইয়া আমারে দেবে, আমি আমার মাওলারে পাইয়া যাব। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়াত সহিত রেখো, কথা ঠিক কিনা? বাবা যারা মাহফিল আনছো, কেন আনছো আমি জানি না। নিয়তকে সহি করো একমাত্র মাওলার জন্য। কথা কয় না? একমাত্র কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? কার জন্য? কার জন্য? কার জন্য? আমরা মাহফিল শুনি কার জন্য? বয়ান করি মাওলার জন্য। আমরা মাহফিল আনছি মাওলার জন্য। জোরে বলো, কথা ঠিক কিনা? দোকানপাট সব বন্ধ হয়ে গেছে একমাত্র আমার মাওলার জন্য। ধরে রাখবেন আল্লাহু আকবার। জঙ্গলের পাগলাকা, আরে এটা তো কুল কিনেন নাই, সাগরে কোনো পানির অভাব নাই, পানি হেসতেও পারবি না, মানিকও ভাবি না। বলে আমার হুজুরে বলছে যার হিম্মত নাই তার কিম্মত নাই। তোর কাম তুই করবি, মাওলার কাম মাওলায় করবে। তখন ওই পাগলারে কয়, তুমি দূরে সরিয়া যাও, তোমার মতো ভেজাল্লা দরবেশ লাগবে না। তখন ওই দরবেশ ডাক দিয়া কয়, এ পাগলা তুই আমাকে একটুখানি নিয়ে দিবে, তোর জন্য আমি উপকার করিয়া যাব, আমাকে বদলা নিবি। কলে হাতা দিতে পারো। ওই জঙ্গলে পাগলা তার বাতিনি হাতটা পানির ভিতরে ঢুকাইয়া দিয়া তখন ডাক দিয়া কয়, এ পাগলা, এ রাখাল, তোর মানিক লাগবে কয়টা? কলে 7টা। কলে টোহর ভাত, জামা পাচ্ছে, কাপড় পাচ্ছে, গুন্যে দেখে 41টা। আমার আল্লাহ পারে না, পারে না, পারে না। এ পারে, পারে, পারে। 41টা মানিক। আল্লাহ পাগলা এখন মানিক হইয়া দৌড়ে ডাকা, ডাকো রে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে।
তোমারে বুঝি আমি পাইছি রে। কি করিব কোথায় যাব কোথায় যাইয়া তোমায় পাবো। ও যুবক ভাইরা, ও আমার সর্বনায় ভালা কুকুরা, কোথায় গোপন করলা তোমার ঠিকানা? ডাক দিবি নে পাগলা। আমি যেদিকে তাকাই কনকা সেদিকে দেখিতে ভাই তোমার কুদরতের কারু কারখানা। তোমার কুদরতের কারু কারখানা। ওহে মাসুক রব্বানা কেন ধরা দিলা না? কি নামে ভাওতার মতো গো, ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে। কোথায় গোপন করলা তোমার ঠিকানা? ও মালিক, ও মালিক, ও মালিক, ডাক দে ও মালিক, ও মালিক। পাগলা দৌড়ে আর কান্দে আর ডাক দেয় যে বাদশার দরবারে হাজির নেও এই মানিক। বাদশা উজির গুন্যা দেখে 41টা মানিক। উজির কে বাদশাহ দুনিয়ার পাগল না মাওলার পাগল। এই পাগল গুলা মাওলার পাগল, এই মাওলার পাগল, এই মাওলার পাগল, মাওলার পাগল। দোকান সবার বন্ধ করিয়া সব বাদ দিয়া মহফিলে এসে বই রয়েছে। এগুলা মাওলার আশেক, এগুলা মাওলার পাগল। আল্লাহ বাসায় আস্তে আস্তে যায়, মাইয়ের অনুমতি লাগবে। এ মহিলারাও শুনিস, এ ঢাকা শহরের আইন জিঞ্জিরে মহিলারাও শুনিস মাগো। বাসার শুধুমাত্র একমাত্র মাইয়া। বাবা ঘরে বিচার যখন বাসায় ঢুকছে, মাইয়া কান্দার গাব্বু। এই সময় তো আপনি কোনোদিন বাসায় আসেন না এবং চোখের ভিতর পানি, আপনি কাঁদেন কেন? বলে মাগো আমার নিয়ে এসেছিল একটা বাদশার ছেলের কাছে, তোমারে বিয়া দেব, এই বাদশাই তারে দিয়া যাব। কোথার থেকে গনে জানি মাগো এক পাগলা আইছে, মাগো তোমারে বিয়ে করার জন্য। এখন আমি কি কর্ম বুঝি না, তোমার অনুমতি। তখন মেয়েরা ডাক দিয়ে বলে আব্বু এই পাগলা কি দুনিয়ার পাগল না মাওলার পাগল? তখন বাসায় ডাক দিয়ে কে মা খোদার কসম, এই পাগলা হইল আমার মাওলার পাগল। মেয়েটা ডাক দিয়ে বলে আব্বু তাড়াতাড়ি কাজী ডাকো, আমার এ পাগলার সাথে বিয়া ভরাইয়া দাও, আমি পাগলার স্ত্রী হইয়া যাব, আমি আমার মাওলারে পাইয়া যাব। আল্লাহ বিবাহ পড়াইয়া দিয়া বাদশাকে যা তোর বাসর ঘরে যা। বাসর ঘরে যাইয়া বিবির হাত ধরিয়া সালাম দারকে বিবি বিদায় দাও, দেখা হবে কিয়ামতের ময়দানে। পাগলারা শুনিস, ভালো করে আমল করিয়া রাখিস। কার জন্য? কার জন্য? মাওলার জন্য। জোরে কও কার জন্য? আমার মাওলার জন্য। আল্লাহ আল্লাহ আল্লাহ। বিবি বিদায় দাও, দেখা হবে কিয়ামতের ময়দানে। তখন বিবি ডাক দিয়ে বলে স্বামী গো বিদায় দেব, আমার একটা দাবি আছে। কি দাবি? কলে যখন আপনি মাপ পাইয়া জান্নাতে যাইবেন, আমাকে ফালাইয়া যাবেন না। তখন পাগলায় কয় পাগলা আমি অদা করলাম, যা বিবি তোরে নিয়ে আমি জান্নাতে যাব, আমার হুজুরে চাইয়া রয়েছে, তার কাছে যাওয়া লাগবে। এখন পাগলায় কামিন নামা লইয়া এখন দৌড়ে ডাক দেয় ওরে আমার মাওলা রে, ওরে আমার
তোমারে বুঝি আমি পাইছি রে। পীরের দরবার যাই হুজুর এই নেন কামিন নামা বাদশার মাইয়ে বিয়ে করছি। কলে কেমনে বিয়ে করছো? কলে জঙ্গলে পাগলায় মানিক চাইছে, মানিক দিয়ে গেছে। কলে এই জঙ্গলে পাগলা ছাড়া তোরে আমি মুরিদ করবো না। তখন কান্দে পাগলায় কয় হার আমি বুঝছি, আমি বুঝছি আমার মাওলারে আমি পাবো না। মিনা বাজারে গেলাম মাওলারে, আজি সাহেবেরা কাবার কাছে গেলাম পাইলাম না, সাফা মারোয়া দৌড়াইলাম পাইলাম না। আর ময়দানে গেলাম পাইলাম না, মজদালাফা গেলাম পাইলাম না, মিনা বাজারে গেলাম শুইলাম মাওলারে পাইলাম না, কত ইস্তেমায় গেলাম পাইলাম না, চরমনায় গেলাম পাইলাম না। এখন একটু মাওলারে ডাক দে, মাওলারে ডাক দে। মাওলায় আর কত ঘুরান ঘুরাইবে, মাওলার আর ঘুরান সহ্য হবে না। হুজুর আমি পাগলারে ভাবু কোথায়? কত ওই জঙ্গলে যাইয়া ডাক দে পাগলা, কইয়া ডাক দিবি। যাইয়া জঙ্গল ডাক দে পাগলা, এ পাগলা কেন ডাকো? কাল আমার হুজুরে ডাকছে। বলে চক্ষু বন্ধ কর, একটা মিনিটের ভিতরে এসে হাজির হয়ে গেছে। হুজুর আসছে। হুজুর আপনি আমারে ডাকছেন কেন? কলে পাগলার আমি বহুত ঘুরান ঘুরাইছি, রাখাল্লা মূর্খ মানুষ, পরে আমি বহু ঘুরান ঘুরাইছি। এখন আমার আল্লাহ আমার কথা একা শোনে বা নাই শোনে, এই জন্য দুইজনে দোয়া করবো মাওলা যেন আরে কবুল করিয়া নাই। এ পাগলা তুই চক্ষু বন্ধ কর, চক্ষু বন্ধ কর। চক্ষু বন্ধ করিয়া ডাক দেয় মালিক দরজা খুলিয়া দাও, দরজা খুলিয়া দাও, দরজা খুলিয়া দাও। এ পাগলা কোথায়? কলে আমি প্রথম আসমানে। এ পাগলা কোথায়? কলে আমি দ্বিতীয় আসমানে। পাগলারা বলে আল্লাহর ওলির একা হবে না, মাওলা দরজা খুলিয়া দাও। নারায়ে তাকবীর। এই মজলিসে তোমার রেজাউল করিমের আল্লাহ দোয়া হাজির হয়ে গেছে, ফয়জল করিমের দোয়া হাজির হয়ে গেছে, আমার বাজান কালো মানিকের দোয়া এই মজলিসে হাজির হয়ে গেছে। আজকে একটা লোক খালিয়াতে বাবা বাড়ি যাবে না। আল্লাহ সবার বাসা বাড়িতে আমার মাওলারে নিয়েই যাওয়া লাগবে। আল্লাহ পাগলায় ডাক দিয়া বলে মালিক হবে না, দরজা খুলিয়া দাও। এ পাগলা কোথায়? কল আমি চতুর্থ আসমানে হাজির হইয়া গেছি। মাবুদ হবে না, দরজা খোলো। এখন আর পাগলায় কথা বলে না, মাওলার সাথে মিল্লা গেছে। জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আজ হে মাই তুঝে দেখা করো। এ মজলিসের বাবারা, মাঠের মানুষ একেবারে শেষ পর্যন্ত বাজান তোমরা কারে চাও? হাত জাগাও, হাত জাগাও, হাত জাগাও, কারে চাও? আবার হাতে লাড়া দাও, হাতে লাড়া দাও। আল্লাহ যেন সবাইকে ওলি বানাইয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ বাসার মেয়ে লোকেরা হাত তোলো আর মাগো কান্দো। যদি কান্না না আসে মনে রে বুঝাও মন, আমি তো এই বাসায় একদিন উঠান বউ হইয়ার সালাম, আবার একদিন মরা লাশ নামাইবে। ছেলে কাঁদবে মামা বলে, মেয়ে কাঁদবে মামা বলে, চামচ দিয়া পানি দেবে, গাল বাইয়া বাইয়া ভরিয়া যাবে। মাগো একটু পানিও গেলতে পারবা না। ও মালিক, তুমি একটু ময়দানে মাঠের দিকে গলির দিকে চাইয়া দেখো, রাত তো প্রায় 12টা বেজে গেছে। আল্লাহ ঢাকা শহরে প্রায় মার্কেট বন্ধ হইয়া গেছে। এখন শুধু তোমার রহমতের মার্কেট খোলা।
মাফ করে দাও, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো এই মানুষগুলো আমি কার কাছে যাব? এখন যদি ডাক দিয়া শাহ আলম আমি একটা লোকেরও মাফ করতে পারবো না। ও মাওলা বলো তুমি ছাড়া তো আর কোনো খোদা নাই। আমি এই লোকগুলো লইয়া কার দুয়ারে যাব? যাবার জায়গা না, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো মাওলা বান্দা যাবে কার কাছে? এ মাহারা সন্তান, বাবা হারা সন্তান, আমার কণ্ঠের সাথে ডাক দে, সব ভুলিতে পারি মাগো। ও মা তোমায় ভুলতে পারি না, বাসায় যাইয়া সবই দেখি মাগো তোমায় দেখি না। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। আল্লাহ মাহফিল কাছে কবুল করিয়া নাও। যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, সাহায্য করলো, খাটাখাটনি করলো, আল্লাহ সবার নামটা জান্নাতে লিখে দাও। আমরা যারা মাহফিলে আসলাম সবার নামটা জাহান্নাম থেকে কাইটা আল্লাহ বেহেশতের খাতায় নামটা লিখে দাও। আল্লাহ আল্লাহ তুমি একটা লোকও খালি দেবে না। আল্লাহ যুবক বুড়া ছোট বাচ্চা সহ সবাইকে অলি বানাইয়ে দাও, চরমনায় অলি বানাইয়ে দাও, চরমনায় ফয়জুল করিম বানাইয়া দাও, চরমনায় রিজাউল করিম বানাইয়া দাও, চরমনায় ফজলুল করিম বানাইয়া দাও, উজানি কারি ইব্রাহিমের মতো বানাইয়া দাও, আশরাফ আলী থানভীর মতো বানাও, খালিদ বিন ওলিদের মতো বানাও, যুবকগুলারে খালিদ বিন ওলিদের মতো বানাও, যুবকগুলাকে তুমি আল্লাহ ওমরের মতো বানাইয়া দাও। আল্লাহ আমার বাবারা এত রাত্র পর্যন্ত কিসের নেশায় কিসের আশায় আল্লাহ এত রাত্র পর্যন্ত বৈশা বৈশা আল্লাহ তোমার কোরআন শুনলো। আল্লাহ কোরআনের পাখিগুলা তুমি সব কবুল করিয়া নাও। আল্লাহ তারা যা চায় তাদের হাতের মধ্যে তা দিয়া দাও। আল্লাহ আমার ভাইরা ব্যবসা চাই, ব্যবসা দাও। আল্লাহ বাবা সব আব্দুল করো। আল্লাহ ব্যবসার ভিতরে অনেকের বরকত নাই, বরকত দিয়া দাও। আল্লাহ আমাদের পেট থেকে সালাম সোনার মদিনায় পৌঁছে দাও। আমি এই হাত কাবায় লাগাইছি, বউ হাজি সাহেবের এখানে আছে। এই মাঠের ভিতর মসজিদে যারা হাত তুলছে সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। মক্কা মদিনা না দেখাইয়া কেউ রে কবরে নিও না। আল্লাহর যত মোমেন মোমেনাত কবরে শুয়ে গেছে মাফ করে দাও। খাস করে আমাদের মা বাবা, দাদা দাদু, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, ভাই বন্ধু, স্ত্রী পুত্র যারা যেখানে কবরে শোয়া আছে নূরের বাতি জ্বালাইয়া দাও। আল্লাহ কোন কবরে তুমি আযাব দিও না রে মাওলা। আল্লাহ মসজিদ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি কবুল করে নাও। মসজিদ কমিটি কবুল করো, মাহফিল কমিটি কবুল করো, যুবকদের কবুল করিয়া নাও। আল্লাহ প্রত্যেকে চাকরিজীবী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ ময়দানে যারা মুরব্বী আছে প্যারালাইসিস দেবা না, স্ট্রোক রোগ দেবা না। আল্লাহ সহি সালামত ইমানের সাথে মৌয়াদ দিও। বাসা বাড়ির ভিতর রহমত বরকত নাজেল করো। স্বামী স্ত্রী বেটা বেটির ভিতর আল্লাহ মহব্বত পয়দা করে দাও। আল্লাহ যারা যা চায় সব তুমি দান করো।
মাহফিল কমিটির ব্যবহারে আল্লাহ আমি তাদের আল্লাহ খুব খুশি হয়ে গেছি। আল্লাহ তুমিও খুশি হইয়া যাও, সবাইকে জান্নাতের দপ্তরে নামটা লিখে দাও। ও মালিক, সবাইকে তোমার আশেক বানাইয়া দাও, সবাইকে তোমার পাগল বানাইয়া দাও। আল্লাহ যারা টাকা চায় টাকা দাও, যারা সম্মান ইজ্জত চায় ইজ্জত বাড়াইয়া দাও। আল্লাহ আমার কাছে অনেকে দোয়া চাইছে, ব্যারাম পীড়ায় ভোগতে আছে। আল্লাহ বজ্জিনে নির্যাতনে অনেক মেয়ে লোকে আল্লাহ আল্লাহ ক্ষতিগ্রস্ত আছে। এই বজ্জিনে সারাত থেকে আল্লাহ তাদের হেফাজত করো। আল্লাহ আমার বাজানদের আল্লাহ স্বাস্থ্য ভালো রাখিও। আল্লাহ অনেকে কিডনির সমস্যা দূর করে দাও, অনেকে হার্টের সমস্যা তুমি হার্ট ভালো করে দাও, অনেকে পেশাব পায়খানার সমস্যা দূর করে দাও। আল্লাহ সারা পরিবার তুমি আল্লাহ সর্বদিক দিয়ে হেফাজত করো। আল্লাহ এই মাইকের আওয়াজ যত দূর যায় তোমার হাতে সবাইকে সুপর্দ করলাম। আল্লাহ 9 তারিখ আমির নায়েবে আমির মুজাহিদিন আসতে আছে। আল্লাহ তার হায়াতে ভিতর বরকত নসিব করিয়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিদায় পথে আমার ডানে বামে সামনে পিছনে যারা হাত তুলছে তাদের আপনার কুদরতি হাতে আমি সুপর্দ করে গেলাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া সাহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।